আমাদের একটা কমন ধারণা হচ্ছে যে ভালো মাসল বিল্ডের জন্য ভালো প্রোটিন লাগবে। ধারণাটা কিন্তু অতটা রং না, দরকার আছে। এখন একটা মানুষ যদি মেটাবলিক উইকনেস থাকে, খাবার থেকে যদি প্রোটিন এসে অ্যামিনো অ্যাসিডে বিল্ড না হয়, তার টিস্যুগুলো গ্রো করবে না। তো যাদের মেটাবলিজমটা উইক বা মাসেল গ্রো করছে না, প্রোটিন হেল্প করবে। যে সমস্যা হচ্ছে, প্রোটিন তো অনেক টাইপ আছে। এখন মানে জিম করা মানেই প্রোটিন নিবে, ব্যাপারটা এরকম না। কারো যদি জয়েন্ট সমস্যা থাকে, সেটা এক ধরনের প্রোটিন নিবে, সেটা হচ্ছে কোলাজেন। যাদের মাসেল বা টেন্ডন বা লিগামেন্টে কোনো উইকনেস বা ইনফ্লামেশন থাকে, তারা নিবে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের প্রোটিন, যেটাকে বলা হয় অ্যাল-কার্টিনিন। আবার যাদের শুধু সবই ঠিক আছে, শরীরের কোনো সমস্যা নাই, জাস্ট দে ওয়ান্ট টু গেট এ বিগার মাসেল, এটাকে বলা হয় ক্রিয়েটিন। ক্রিয়েটিন ইন জেনারেল ফুল বডির জন্য it helps the brain to protect your brain. It helps the gut layer to be strengthened up, as well as how to build the muscle. So it gets for the whole body wellness হচ্ছে ক্রিয়েটিন। আর যাদের ওজন বাড়া কমার ইস্যু আছে, তাদের গাট লেয়ারটা ইস্যু, সেক্ষেত্রে অ্যাল-গ্লুটামিন। তো এই 4 ধরনের প্রোটিন ছাড়াও একটা আছে ওয়ে প্রোটিন, যারা শুধু ওজন বাড়তে চায়। যে কিন্তু আপনি দেখেছেন অনেক পেশেন্ট আমি দেখি যে ওজন বাড়াবে, এখন কী করতে হবে, বেশি করে ভাত সুগার খেতে হবে। তো আমরা যদি সুগারটা বন্ধ করুন, আপনি তো ডায়াবেটিস থেকে বেরোতে হবে, বলে কেন ওজন কমে যাবে না? আপনি সুগার খেয়ে ফ্যাটের ওজন বাড়ানোর তো দরকার নেই আপনার। দ্যাট শুড নট বি ইউর গোল, তাই না? তো এই ক্ষেত্রে বলা হয় ওয়ে প্রোটিন, কারণ আপনি দুধ খাচ্ছেন, দুধের আপনি ফ্যাট পার্টটা নিচ্ছেন, দুধের প্রোটিনটা নিতে পারছেন না। তো দুধ এবং ফি মানে হলো মটরশুঁটি আর কি, ফি এবং দুধ থেকে আসা, মিল্ক থেকে আসা যে প্রোটিনটা, ওই প্রোটিনটা কিন্তু আপনার মানে ডাইজেস্টেড প্রোটিন, মানে যেটা আপনি হজম করে প্রোটিন নিতে পারছেন না, তো আপনার ডাইজেস্ট করা যে প্রোটিন, এটাকে বলা হয় ওয়ে প্রোটিন, WHEY, ওয়ে প্রোটিন। তো ওয়ে প্রোটিনটা আপনাকে খুব ইজিলি অ্যাবজর্ব হয়, ওজনটা বাড়ে। ইসি হোয়াট এক্স্যাক্টলি ইউ নিড। তাহলে ওয়েট বাড়ানো আপনার ক্রিয়েটিনও বাড়াবে, ক্রিয়েটিনের মধ্যে মাসেল বাড়াবে। হোল বডি ওয়েট বাড়ানোর জন্য হচ্ছে ওয়ে প্রোটিন। তো ডিপেন্ড করছে আপনি কোন ধরনের আপনার ইস্যু, সে অনুযায়ী আপনাকে প্রোটিন চুজ করতে হবে।